আজকে মঙ্গলবারের একটা সকাল, আর সকালে উঠেই কিন্তু কাজের তোড়জোড় শুরু হয়ে গেছে আমার। নমস্কার, ওয়েলকাম টু মাই ভ্লগ। তো আজকে যেহেতু মঙ্গলবার, সকাল থেকে উঠেই কিন্তু আমার ব্যস্ততা একদম চরমে উঠে যায়। তার মধ্যে গত রাতে একটু ইন্ডাকশানটা নোংরা হয়ে পড়েছিল, ওটাকে সকালে উঠে পরিষ্কার করে নিতে হলো। তারপরে বসিয়ে দিলাম ছেলের জন্য, যেহেতু ডিম পাউরুটি বানাবো তার জন্য পাউরুটিগুলো একটু সেঁকতে। আর এদিকে একটা ডিমও আমি ফেটে নিয়েছি এরকম প্লেটের মধ্যে। এরকম ছড়ানো পাত্রে নিলে পাউরুটিগুলো চোবাতে সুবিধে হয়, আর আমার ছেলে ভাবেই খায়। ডিরেক্ট যদি আমি কড়াইতে দিয়ে দিই তাহলে ওটা হবে না, ওটা একটু কাজ সুবিধা হয় কিন্তু তাতে তার পছন্দ না। তো এইভাবে করে চুবিয়ে এদিক ওদিক করে কিন্তু আমি দুটো ব্রেড ডিম দিয়ে ওর জন্যে ভেজে নিয়েছি। আর এদিকে টিফিনের জন্য কেটে নিয়েছি একটা পেয়ারা, আজকেই পেয়ারাটাই দেবো। আর সাথে দিয়ে দেবো একটা ছোট, মেনলি ওকে যেহেতু এই ডিম পাউরুটি খাইয়ে দিচ্ছি তো একটু নিশ্চিন্ত যে মোটামুটি বাকিটা খেয়েই নেবে, আর ফল যা খায় খাবে। এদিকে সে সকালবেলা একটা মাঝখানে সাইকেল রেখেছে, যাতায়াতে অসুবিধা হচ্ছে, তার জন্য আমি একটু মুখটা রাগ হয়েছিল, মুখটা দেখে বুঝতে পারছো তোমরা। আর বাইরে দেখো চরম রোদ্দুর আজকে উঠেছে। এই যে ছেলে আমার বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে, স্কুটিতে চাবি লাগিয়ে দিয়েছে, এবার দিদাকে আসছে একটু টাটা করতে। তো চলো ওকে স্কুলে ছেড়ে আসি। আর তোমরা রোজই দেখো যে আমি একাই চা খাই, মানে লিকার চা খাই। দেখো আমার মা আসলে এরকম এক কাপ দুধ চা খায়, সেটা দেখানো হয় না। তো ওকে ছেড়ে যেই আসার পরই মনে পড়লো আমি টক দই আনিনি, তো সেটাই আনতে গেছিলাম। টক দইটা আনার পরে স্কুটিটা রেখেছি, এত রোদ্দুরের মধ্যে আমাকে তো আবার বেরোতে হবে, তার জন্য আমি এরকম একটা ভারী কাপড় টাইপসের কিছু একটা দিয়ে কিন্তু স্কুটির সিটটা ঢেকে রাখি। এই বুদ্ধিটা মাই আমাকে দিয়েছে, এটা আসলে আমার ছেলে ছোটোবেলার একটা কাঁথা, ওটাকে চার ভাঁজ করে আমি এটার উপর দিয়ে রাখি, মাঝে মাঝে জলে ভিজিয়েও দিই। মানে এত রোদে এত গরম হয়ে যায় আসলে বসা যায় না। তো চলো এই যে তোমরা দেখে নাও আমার বাড়িটা বাইরে থেকে, যে বাড়িটাতে আমি থাকি, এই যে হচ্ছে বাইরে থেকে এরকম। আর এত দুদিন আগে বৃষ্টি হয়েছিল বলে আমি এই যে এই গাছগুলোকে কিন্তু বারান্দায় উঠিয়ে দিয়েছি, বেশি জল পেলে আবার হয়তো খারাপ হয়ে যাবে। আর এই গাছটাকে তেমনভাবে কাছ থেকে দেখানো হয় না, তার জন্য একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো দেরি করলে হবে না, আজকে আবার রান্নার ফরমাইশ আছে ছেলের, যেহেতু এই সানডে মিস গেছে। তো আজকে বলেছে মাম্মা আমাকে এর মধ্যেই দু একদিনের মধ্যে তুমি আমাকে বিরিয়ানি বানিয়ে দেবে। তো ছেলের ইচ্ছে সেটা তো আমাকে একটু পূরণ করতেই হবে, যাই কষ্ট হোক। তাই জন্য ভাবলাম আজকে আমি স্কুলে বেরোনোর আগে সকালবেলাতেই ওর জন্য বিরিয়ানি বানিয়ে রেখে যাব। আর সত্যি কথা বলতে এতটুকুতেই ও খুশি, ওর ভালো রেজাল্ট হলেও বিরিয়ানি, খুব বেশি সারপ্রাইজ হলেও বিরিয়ানি, এর থেকে বেশি কিছু আর দরকার হয় না। আর মায়ের হাতের বিরিয়ানি সেটা হতে হবে। নিয়ে নিচ্ছিলাম পেঁয়াজ কুচি করে এভাবে একটু হাত দিয়ে মুড়ে নিয়েছি, তাহলে কিন্তু বেরেস্তাটা খুব ভালো হয়। আর সাথে দেখো এই যে চালটা ভিজিয়ে রেখেছি, মাংসটাও কিন্তু আমি ধুয়েই রেখেছি। এবার এই বেরেস্তার জন্য অর্ধেকটা পেঁয়াজ আমি কড়াইতে দিয়ে দিয়েছি, এটাকে কিন্তু নেড়ে চেড়ে একটু ভালো করে হাই ফ্লেমে ভেজে এই যে আমি উঠিয়ে ফেলেছি বেরেস্তাটা। সাইডে দেখো আমি এরকম একটা তাওয়া বসিয়ে আমি কিন্তু বিরিয়ানি মশলাটা বানিয়ে নেবো। এই সবসময় আমি বিরিয়ানি মশলাটা ঘরেই বানাই, আর সেটাই কিন্তু অনেকটা বেশি টেস্টফুল হয়, যার জন্য আমি এখানে দিয়ে দিয়েছিলাম অল্প করে দারুচিনি, অল্প করে লবঙ্গ, ছোটো এলাচ, তেজপাতা একটুখানি, একটু শুকনো লঙ্কা, শাহি জিরে আর জয়িত্রী, জায়ফল, এই সব কিছুকে একসাথে কিন্তু আমি ভালো করে মানে শুকনো খোলায় টোস্ট করে নিয়েছি, যাতে মিক্সি করতে সুবিধে হয়। তো এই যে ওগুলো আমি আলাদা একটা জায়গায় নামিয়ে নিলাম ঠান্ডা করার জন্য। আর এদিকে আলুটাও কিন্তু আমি ভেজে নিয়েছি। আমি যেহেতু অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা করেছি আর বাকি অর্ধেকটা পেঁয়াজ কিন্তু আমার রয়েছে, সেটাকে একটু তেলের সাথে ঘি মিশিয়ে এবার ওটাকে ভালো করে ভেজে নেব। আর এই দিকে আমি আরেকটা পাত্রে জল বসিয়ে দিয়েছি এটাতে ভাতটা হওয়ার জন্যে। তো জলের সাথে কিছুটা নুন মিশিয়ে দিলাম, আর দিয়ে দেবো কিছুটা গোটা গরম মশলা আর একটু গোলমরিচ। তারপরে এটাকে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ জলটা ফুটে উঠুক। আর এই পাশে আমার পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এর সাথে একটুখানি আদা আর রসুন বাটা মিশিয়ে দেবো। আসলে বাটা না, এগুলো কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। তাড়াহুড়োর সময় কোনো কিছু আমার বাটা বা মিক্সিতে দেওয়ার কোনো সময় নেই, যার জন্য আমি এটাকে করছি। আর যেহেতু শর্টকাটে করছি, ঘরোয়া খাওয়ার মতো, তো এটা বেশি কিছু সুন্দর করে বা খুব পরিপাটি করে না করলেও চলবে, টেস্ট কিন্তু একেবারেই কম হবে না, টেস্ট ঠিকই থাকবে। এবার মিশিয়ে নিলাম একটুখানি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো অল্প করে লঙ্কা গুঁড়ো। তো এটা বেশি হলুদ কিছু দেওয়ার দরকার নেই, অল্প দিলেই হবে। তারপরে খুব কষার দরকার নেই, একটুখানি কষে মিনিট 2-3 কষে কিন্তু আমি জল দিয়ে দেবো, আর দিয়ে দেবো নুন। কারণ বিরিয়ানির মাংস খুব বেশি কষলে শক্ত হয়ে যায়, এটা আমার ব্যক্তিগত মতামত, আমি অনেক রকমভাবে বানিয়ে দেখেছি, এটাই আমার মনে হয়। আর এই যে গরম জল উঠিয়ে একটু জাফরান ভিজিয়ে দিলাম। এবার ভাতের জন্য চালটা জলের মধ্যে দিয়ে দিই, আর এইদিকে মাংসের মধ্যে আলুগুলো উপরে দিয়ে যখন ঢাকা দিয়ে দেবো, যাতে আলুগুলো গলে যায়, সাথে সাথে কিন্তু মাংসটাও ঠিকঠাক গলে যায়।
আর এই পাশে আমি যে বিরিয়ানি মশলাটা শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকে আমি ঠান্ডা হতে দিয়েছিলাম, বেশ ঠান্ডা হয়ে গেছে। এটাকে মিক্সিতে পিষে নেব। তো পেশা হয়ে গেছে। এই বিরিয়ানি মশলাটাই কিছুটা কিন্তু আমি মাংসের সাথে মিশিয়ে নেব। আর এদিকে ভাতও আমার হয়ে গেছে, প্রায় 70% ভাত হয়ে গেছে। ভাতটা বাকতে শুরু করেছে, সুতরাং ভাতটাও কিন্তু আমি নামিয়ে দেবার, বেশিক্ষণ রাখলে গলে গেলে কিন্তু তাহলে আর পরে আবার যেহেতু দমে যাবে, সেই জন্যে 70% to 75% হলেই ভাতটা নামিয়ে দিতে হবে। মাংসটাও আমার রেডি হয়ে গেছে, 80% মতো বয়েল হয়ে গেছে। এবার দুধের সাথে একটু পাউডার মিল্ক মিশিয়ে নিলাম, কারণ আমার কাছে কোনো খোয়া ক্ষীর নেই। তো ওই যে ভাতের পাত্রটাতেই কিন্তু মাংসটা আমি সুন্দর করে নিচ থেকে বিছিয়ে দিয়েছি। আর ওপর থেকে টক দই, আসলে টক দইয়ের কথা আমি পুরো ভুলে গেছিলাম। টক দই এনে তো ছিলাম, কিন্তু আমার গাড়ির ডিকিতে এতক্ষণ ছিল প্রায় 1 ঘন্টার উপরে। এবার ওই টক দইটা ওপর থেকে ছড়িয়ে একটু পেঁয়াজ বেরেস্তা আর অল্প মশলা দিয়ে ভাতের লেয়ারটা দিয়ে দিলাম, একটা লেয়ার। আরেকটা লেয়ারও কিন্তু আমি একইভাবে বাকি অর্ধেকটা ভাত দিয়ে তার ওপর মশলা দিয়ে এইভাবে করে দেব। আর সমস্ত বাকি যে লিকুইড উপকরণ, জাফরানের জল বা দুধ আর একটু কেওড়া জল, মিঠা আতর, এগুলো সবার ওপর থেকে দিলেই হয়ে যাবে। কারণ লিকুইড যেহেতু সব কিছুই নিচ পর্যন্ত পৌঁছে যাবে, সুতরাং প্রত্যেক লেয়ারে লেয়ারে আমি দিই না, ওপর থেকেই দিয়ে দিলে পুরোটাই সুন্দরভাবে মিলে যায়। আর এইভাবে করে একটু সময়ও বাঁচে, যেহেতু আমি করছি যতটা সময় কম লাগে সেইভাবে। সবার শেষে দিয়ে দিলাম খানিকটা ঘি, ব্যাস। এবার এটাকে ফয়েল দিয়ে মুখটা মুড়িয়ে ঢাকনা চাপা দিয়ে ডিরেক্ট ফ্লেমে, মিডিয়াম টু লো ফ্লেমে বসিয়ে রাখবো মিনিট 10। আর তারপরে কিন্তু 10 মিনিট পরে এটাকে একটা তাওয়া নিচে দিয়ে আবার 20 মিনিট মতো বসিয়ে রাখবো। আর তারপরে 10 মিনিট মতো এটাকে রেস্ট দেবো। তো এটাই বিরিয়ানির আর কি অঙ্কই বলা যেতে পারে। তো এই অঙ্ক করে বিরিয়ানি করলে বিরিয়ানি মোটামুটি ঠিকঠাকই হয়, না পুড়ে যায় না কাঁচা থাকে। তো আমার বিরিয়ানিটা পারফেক্টই হয়েছিল। এদিকে আমি আবার আজকে পরে যাব শাড়ি। তো শাড়ির প্লিটটাও কমপ্লিট করছিলাম, বিরিয়ানির দমে লাগিয়ে ওই সময়টাকে আমি এই কাজটা করে নিচ্ছিলাম। কিন্তু আমি যত কাজ এগোনোর জন্য কাজটা করে গেলাম স্নান করতে, স্নান করে এসে দেখলাম আমি ভুল করেছি, কারণ আমি শাড়ির কোমরের দিকটা প্লিট করে ফেলেছি। তো ওই মুহূর্তে আমার আর কিছু করা ছিল না, আমি এইভাবে করে শাড়িটা পরে নিয়েছিলাম। এই যে জাস্ট একটা সিঙ্গেল প্লিট, তার উপরে একদম বাইরের অংশটা একটা প্লিট দিয়ে দিয়েছিলাম। দিয়ে মোটামুটি ওই যেটুকু মেকআপ হয় টুকটাক, একটুখানি কাজল লাগানো বা একটু লিপস্টিক লাগানো, এগুলো ঝটপট করে তারপরে বেরিয়ে পড়ার পালা। আর আজকে কিন্তু আমি বিরিয়ানিটা নিজেই রান্না করে নিজেই প্রথমে খেয়েছি, সেটা আর তোমাদেরকে দেখালাম না। তারপর আমি পৌঁছে গেছিলাম আমার স্কুলে। দেখো কিন্তু এই যে সেকেন্ড পিরিয়ডে এইটাকে হাজির আমাদের স্টাফ রুমে। আর সে তো চলে যাওয়ার পরে তারপরে আমাদের টিফিন খাওয়ার পরেও খিদে পেয়েছিল, তো আমরা ছোটোখাটো একটা ফুচকা পার্টি করে নিলাম লাঞ্চ ব্রেকে, কারণ আমাদের প্রচুর খিদে পায়। আর বিকেলবেলা কিন্তু আমি ছেলেকে নিয়ে চলে গেছিলাম পার্কে, যেহেতু আজকে ওর যোগা থাকে না। তো আর ওয়েদারটা বিকেলটা ভালোই ছিল, তাই জন্য আমি ওকে নিয়ে পার্কে চলে গেছিলাম। আর ও ঠিক এইভাবে করে মানকির মতো, যেহেতু কম লোক এসেছিলো সেহেতু ও প্রত্যেকটা দোলনায় একবার এইভাবে একবার ওইভাবে ঝুলে কিন্তু দেখছে কোনটায় কিভাবে ঝোলা যায়। চলো তোমাদের পার্কের এই সাইডটা একটু দেখিয়ে দিই। আজকে লোকের পরিমাণটা অনেকটাই কম, এখন যখন একটু তাও এসেছে। তো এই যে আর আমি, এবার সন্ধ্যা হয়ে গেছে, এখন আস্তে আস্তে লোক কিন্তু বেড়ে গেছে। আর এখনও খেলতে শুরু করেছে, অন্ধকার হয়ে গেছে। আমি বারবার বলছি চলো চলো, যাক নিয়ে গেলাম কোনো ক্রমে। আর আমরা গেছিলাম একটু মোহনমল, কয়েকটা জিনিস নেওয়ার ছিল। আর ছেলে এই যে আমার দেখো দৌড়ানোর চোটে স্লিপার খুলে গেছে, খুলে গিয়ে এই যে সোজা এদিক ওদিক করতে করতে ঢুকছে। দুষ্টুমি ছাড়া তো কোনো কিছু স্থিরভাবে করতে পারে না। তো ট্রলিটা নিয়েই আগে ছুটছিল, কি নেব এই নেব ওই নেব করতে করতে। আর ও সবসময় এরকমই করে, এতটা চঞ্চল। আমি জানি না কবে ও একটু শান্ত হবে। সবাই বলে বড় হলে ঠিক হয়ে যাবে, আমি সেই অপেক্ষাতেই আছি। আদৌ কবে বড় হবে, কবে ঠিক হবে। আর না ঠিক হলে সেটা আমার দুর্ভাগ্য। যাক ফিরের সময় যে আমাদের নেওয়া হয়ে গেছিলো। দেখো লিফটে আজকে কম লোক বলে কি করছে, এই যে ঝুলে আওয়াজ করছিল। তো আমি বললাম যেন ক্যামেরা আছে, তোমাকে দেখতে পাচ্ছে। তো এবার ক্যামেরা খুঁজতে শুরু করলো, কোথায় ক্যামেরা আছে, ওকে দেখছে কিনা। আর এই যে আমরা বাড়ি ফিরছি, খুব ভারী হয়েছিল, দুজনে মিলে ধরে নিয়ে ফিরছিলাম। আর আসার পথে একটু বজরংবলীর দর্শনও কিন্তু আমরা করে এসেছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। কেমন লাগছে জানিও, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো।